আওয়ামী লীগ সরকারের শাসনামলে বিরোধী মতের বহু মানুষকে তুলে নিয়ে বিচার বহির্ভূতভাবে অজ্ঞাত স্থানে আটক রাখার অভিযোগ ওঠে। সেই সব বন্দিশালার প্রতীকী নাম রাখা হয়েছে আয়নাঘর। বুধবার এমনই ৩টি গোপন বন্দিশালা ঘুরে দেখলেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত এমনই একটি বন্দিশালায় দেখলেন নির্যাতনের ব্যবহৃত বৈদ্যুতিক চেয়ার। হাই ভ্যালু বন্দীদের ইলেকট্রিক শক দিতে ব্যবহার হতো এই চেয়ার। এ সময় এক তরুণ জানায়, প্রায় এক দশক আগে শেখ হাসিনার নিরাপত্তা বাহিনী যখন তার মা এবং তাকে অপহরণ করে তখন সে মাত্র ১১ বছর বয়সী শিশু ছিল। তাদের র্যাব অফিসের একটি গোপন কারাগার এবং নির্যাতন কক্ষে রাখা হয়েছিল। পরে তাকে ছেড়ে দেওয়া হয়েছিল, কিন্তু সে তার মাকে আর খুঁজে পায়নি। তোমাদেরকে পরে হুমকি ধামকি দিয়েছে তোমাকে ছেড়ে দেওয়ার পর? ওই দিনের পর থেকে যেদিন থেকে নিখোঁজ মানে কিছু নাই আর মানে সব ভুলে গেছে আমাদের কিছু মানে আমাদের কিছু ডাক্তাররা কিছু করে না। কারণে করব তোমাদের কোনো সন্দেহ যে কারণে করতে পারে আমাদের টাকার জন্য হ্যাঁ টাকার জন্য করতে পারে, কিন্তু আমাদের আম্মুর অত টাকাও নাই। মানে আমার ওরা তো বলতেছে যে গাড়িতে বলতেছিল যে টাকার সম্পত্তি, আর আমার আম্মুর নানা একটু সম্পদ আছে এরকম ওইটাই বলতেছিল বারবার, মানে সব আমার আম্মুর নামে ছিল। নানার সম্পত্তি এত বড় কাণ্ড করবে। আর আমাদের হচ্ছে একটা আমরা যেখানে থাকি বসত বিরাট ওইটার থেকে বেশিরভাগ হয়েছে ওইটা আমরা চুড়ো থাকতে একটা কেস চলতেছিল আমাদের ওইটা নিয়ে। ওই সূত্রে মানে হ্যাঁ আমরা হচ্ছে ওদেরকে সন্দেহ করি, কারণ আমাদেরকে যেভাবে দরকার ছিল আমার বাসায় জানে না, কিন্তু ওরা মানে এফবিতে পোস্ট দিছে যে রেবি ম্যাডাম আটক হয়েছে, কিন্তু আমাদের বাসায় শুনতে জানে না, ওদের থেকে জানছে আমাদের বাসায়। তোমাদেরকে তুলে আনার আগের থেকেই ওরা ফেসবুকে পোস্ট দিচ্ছে যে র্যাব দিয়ে তুলে নিচ্ছে। আর হচ্ছে আমাদের যেই বসত বাড়ির যে মামলা চলেছে ওর বাইকটা হচ্ছে র্যাব 2 তে ছিল তখনকার। হ্যাঁ ওই র্যাব 2 তে ছিল। তোমার নামটা বলো? আফসানা নুরি আলিয়া। তোমার তখন বয়স কত ছিল? আমার মায়ের নাম হচ্ছে রেজিয়া বেগম রেবি, তখনকার 39 বছর ছিল। কত সালে তোমাকে নিয়ে? 2015 সাল 9 মাস 22 তারিখ। বাবা আছেন? জি আমার বাবা আছে। আমার হচ্ছে একটাই কথা, আমার আম্মুকে চাই, আমার মানে যেরকম করে পারেন আমার আম্মুকে একটু আমাদের কাছে ফিরিয়ে দেন। তুমি যাদেরকে সন্দেহ করো তাদেরকে কি এখন গ্রেফতার করেছে? না, ওরা হচ্ছে আরেকটা মার্ডারও করছে, মানে ওরা আমাদের এলাকা হচ্ছে প্রভাবশালী, ওদের চোখে দিবে না, কেউ কথাও বলতে পারে না। ওরা এখন বাইরে আছে, ঘুরে বেড়াচ্ছে? হ্যাঁ ওরা মার্ডারও করছে আবার ঘুরে বেড়াচ্ছে, মানে ওদের কথা ওইখানে। হ্যাঁ ওরা পলিটিক্স করে, আওয়ামী লীগের। পরে ভুক্তভোগীদের নিয়ে প্রধান উপদেষ্টা যান রাজধানীর কচুক্ষেতে অবস্থিত সবচেয়ে আলোচিত আয়নাঘরে। নির্যাতন পেরিয়ে বেঁচে ফিরে আসা কয়েকজন ভুক্তভোগী আর সাংবাদিকরা এ সময় তার সঙ্গে ছিলেন। ড ইউনূসের সঙ্গে থাকা উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ গত জুলাই তুলে নেওয়ার পর ডিজিএফআইয়ের যে টর্চার সেলে রাখা হয়েছিল তা দেখে শনাক্ত করতে পারেন। তারা জানান, তখন কক্ষের একপাশে টয়লেট হিসেবে একটি বেসিনের মতো ছিল। ৫ আগস্টের পর এই সেলগুলোর মাঝের দেওয়াল ভেঙে ফেলা হয়, দেওয়াল রং করা হয়। বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুমাম কাদের চৌধুরী, জামাতের সাবেক আমির গোলাম আজমের ছেলে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আজমি ও জামায়াত নেতা মীর কাশেম আলীর ছেলে ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান তাদের আটকে রাখা কক্ষগুলো প্রধান উপদেষ্টাকে দেখিয়ে নির্যাতনের বর্ণনা দেন। They used to blindfold us and handcuff us. In the night, they used to handcuff us at the back. They wouldn't tell us where I was. They wouldn't tell us even time for prayers. It felt like I was buried alive. They gave us a worse than that experience, and it continued for 8 years. মাঝখানে কোন সময় বার করে নিয়ে গেছে পরে প্রধান উপদেষ্টা বলেন, যেসব ঘটনা উঠে এসেছে তা গা শিউরে ওঠার মতো। ন্যূনতম মানবিক আচরণও গুমের শিকার ব্যক্তিদের সঙ্গে করেনি শেখ হাসিনা বাহিনী।
গুমের শিকার সেসব মানুষদের কেউ কেউ বহুদিন পর পরিবারের কাছে ফিরে বীভৎস নির্যাতনের বিবরণ দিলেও অনেকের খোঁজ এখনও মেলেনি। বিভিন্ন বাহিনীর আওতাধীন এমন আয়নাঘরের সন্ধান পাওয়ার কথা বলছে অন্তর্বর্তী সরকারের গঠিত গুম তদন্ত কমিশন। এর আগে গত ১৯ জানুয়ারি বৈঠকে কয়েকটি গুমের ঘটনার নৃশংস বর্ণনা প্রধান উপদেষ্টার সামনে তুলে ধরেন এ সংক্রান্ত কমিশন। আওয়ামী লীগ সরকারের সময় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গুমের ঘটনা তদন্তে গত ২৭ আগস্ট অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ৫ সদস্যের এ কমিটি গঠন করে মন্ত্রিপরিষদ বিভাগ।